হাই গাইস, আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার লং টাইম গ্যাপ গেছে, কোনো ভিডিও আপলোড করতে পারিনি ব্যক্তিগত রিজনে। তো আশা রাখি যে পরবর্তী সময়গুলোতে আমি কন্টিনিউ মোটামুটি আগের মতোই ভিডিওগুলো আপলোড করতে পারবো। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A42। এই মোবাইলটার এই ডিভাইসটার ভাঙা গ্লাসটা কীভাবে পরিবর্তন করা যায় তার সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে এসেছি আজকে আমরা। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে ডিসপ্লেতে কিন্তু কোনো ধরনের কোনো স্পট নাই, ফ্লুইডলি কাজ করতেছে, কোনো সমস্যা নাই। ওপরে বাঁ সাইডে কোনায় একটু ফাটা আছে, এই ফাটার কারণে গ্লাসটা চেঞ্জ করা হবে আজকে। তো ক্যামেরা, আপনার ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা সব কিছু মোটামুটি সুন্দর আছে, কোনো প্রবলেম নাই। তো এর মতো অবস্থায় আমরা মোটামুটি আমাদের যে কাজ সে কাজটা শুরু করে নিব। তো প্রথমেই আমাদের ব্যাকশেলটা খুলে নিতে হবে। ব্যাকশেল খুলে নেওয়ার জন্য আমরা মোবাইলটাকে একটু হিট করে নিব। আপনার ডিসপ্লে সেপারেটর মেশিনের উপরে রেখে মোবাইলটা একটু হিট করে নিব। এটা মোটামুটি 2-3 মিনিট হিট হইলেই আপনার দেখা যাবে যে মোটামুটি ব্যাকশেলটা খুব সুন্দরভাবে রিমুভ করা সম্ভব হবে। তো আপনারা দেখতে পারতেছেন যে ব্যাকশেলটা কিন্তু খুব সুন্দরভাবে আমি রিমুভ করতেছি। তো এখানে কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা হইতেছে না বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন। এই মতো অবস্থায় দেখেন ব্যাকশেলটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে গেছে, কোনো রকম ঝামেলা ছাড়াই। ব্যাকশেল কিন্তু খুলতে কোনো প্রকার কোনো ঝামেলা হয় নাই। ব্যাকশেলটা সুন্দরভাবে খুলে নেওয়ার পরে আমাদের চারপাশে যে আঠা আছে লাগানো আছে, বাড়তি যে আঠাটুকু, এটাকে বোথ সাইড টেপ বলা হয়। তো এই সুন্দরভাবে এই আঠাগুলো পরিষ্কার করে নিতে হবে, যাতে পরবর্তীতে আমরা যখন ব্যাকশেলটা মোবাইলের সঙ্গে ইনস্টল করব তখন পারফেক্টলি যাতে ব্যাকশেলটা বসে, কোথাও উঁচা নিচা না থাকে বা অসামঞ্জস্যপূর্ণ কোনোভাবে না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এখানে আমাদের ব্যাকশেলটা খোলা হয়ে গেছে, মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমরা একটা ইলেকট্রিক স্ক্রুড্রাইভারের সাহায্যে ব্যাকশেলের উপরে যতগুলো স্ক্রু আছে সবগুলো স্ক্রু একে একে সুন্দরভাবে খুলে নিব, যাতে আমরা আপার শেলটা সুন্দরভাবে খুলে আনতে পারি। তো আমাদের এখানে মোটামুটি মাদারবোর্ডটা আলাদা করব এবং ডিসপ্লেটা সেপারেট করব। এই কারণে মোটামুটি আপার শেলটা আমাদের খুলে নেওয়া প্রয়োজন, আর মাদারবোর্ডটা অবশ্যই মোটামুটি আলাদা করে কাজ করার চেষ্টা করবেন। তাতে মোটামুটি দেখা যাবে যে আপনার হিটে ক্যামেরা নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে। অনেক সময় হিট পেলে ক্যামেরাটা নষ্ট হয়ে যায়। তো এই কারণে মোবাইলগুলো যখন আপনারা খুলবেন চেষ্টা করবেন মাদারবোর্ডটাকে আলাদা করে নিতে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু ব্যাক শেলটা আলাদা করা হয়ে গেছে, আপার শেলটা আলাদা করা হয়ে গেছে। এখন আমরা একমাত্র যে রিবনটা আছে এই রিবনটা হচ্ছে মাদারবোর্ডের সঙ্গে ডিসপ্লে এবং চার্জিং যে সেক্টরটা আছে, চার্জিং লজিক, সেটাকে মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট করে। আমরা রিবনটা এবং মাদারবোর্ডটা এখান থেকে আলাদা করে নিলাম। এবার ডিসপ্লে খোলার জন্য আমাদের পুনরায় সেপারেটর মেশিনের উপরে মোবাইলটাকে হিট করতে হবে। এখানে মোটামুটি 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনারা মোবাইলটাকে সুন্দরভাবে হিট করতে পারবেন এবং থিনারের সাহায্যে একটু একটু করে খুবই আস্তে আস্তে নরম হাতে ডিসপ্লেটা খুলে নিতে পারবেন আপনারা। এবং খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব রিস্কি একটা সময় ডিসপ্লে খোলাটা। এই সময়টায় মোটামুটি রিস্ক বেশি থাকে, হ্যাঁ? তো এই সময়টা একটু খেয়াল করে খুলতে হবে। অনেকে আবার দেখা যায় যে আপনার ডিসপ্লের উপর দিয়েই কেটে ফেলে, গ্লাসটা কেটে আপনার সুন্দরভাবে দেখা গেছে ওসি করতে পারে। তো যে যেভাবে করতে পছন্দ করে সে সেভাবে করবে, ঠিক আছে? তো আমার হচ্ছে ডিসপ্লেটা সেপারেট করে নিয়ে তারপরে কাজ করতে আসলে সুবিধা বেশি মনে হয়। এতে কাজের যে গুণগত মানটা সেটা পারফেক্ট হয়, আমার কাছে মনে হয় এমনটা। তো যে যেভাবে আসলে সুবিধা বোধ করবেন সে সেভাবেই কাজ করবেন, সমস্যা নাই। তো এখানে অবশ্যই ডিসপ্লেটা খোলার সময় আমাদের ভেরি কেয়ারফুল হয়ে ডিসপ্লেটা খুলতে হবে, যাতে ডিসপ্লেটা এই সময়টা নষ্ট না হয়। যদি ডিসপ্লে খুলতে আমাদের কিছু সময় বেশি লাগে তাতেও কোনো সমস্যা নেই, মোটামুটি এই সময়টা একটু বেশি গুরুত্বপূর্ণ। ডিসপ্লেটা খোলার সময় খুব কেয়ারফুলভাবে খুলতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে স্ক্রিন প্রোটেক্টরের যে ফেলনা অংশটুকু থাকে, যেটা আসলে টেম্পারড গ্লাস, ওই অংশটাকে কার্ডের মতো ইউজ করতেছি আমরা ডিসপ্লে খোলার খোলার মানে জন্য। তো এখানে আসলে নরম কিছু কার্ড নিতে হবে। খুব শক্ত কার্ড নেওয়া যাবে না বা খুব বেশি মোটা নেওয়া যাবে না, যাতে ডিসপ্লেটার উপর প্রেশার পড়ে এবং ডিসপ্লেটা ভেঙে যায়। তো এখানে হচ্ছে খুবই আলতো হাতে সুন্দরভাবে কাজ করতে হবে। তো এখানে আপনারা দেখতেছেন বন্ধুরা, ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা খুলে নিছি, কোনো অসুবিধা হয় নাই।
এখানে হচ্ছে রিবনটা আমরা একটু সুন্দরভাবে আলাদা করে নিব, আস্তে আস্তে করে খুলে নিব। যেহেতু ডিসপ্লে কানেক্টরটা ডিসপ্লের পেটের মাঝে যা পড়ে, দেখা যায় যে আপনার ওসিএ করার সময় যে জাতাটা দেয়, আপনার ওসিএ মেশিনে যে জাতা লাগে ওই সময় ডিসপ্লেটা ফেটে যেতে পারে বা একটা সূক্ষ্ম একটা রিস্ক থাকে। তো এখানে আমরা রিস্ক নিব না, আমরা রিবনটাকে ডিসপ্লে থেকে একটু ছাড়াই নিব যাতে রিবনটা ডিসপ্লের পেটের উপর না পড়ে, রিস্কটা একটু কমাই নিব আর কি। তো এটা করার পরে আমরা অবশ্যই গ্লাস স্কচ টেপ লাগাই নিব যাতে আমাদের ডিসপ্লেটা কাটার সময় কোনো ধরনের অসুবিধা না হয়। এখানে আমাদের মোটামুটি ধৈর্য সহকারে এবং আস্তে আস্তে কাজ করতে হবে যাতে পরবর্তীতে আমাদের যে কাজগুলো আমরা করব, স্টেপ বাই স্টেপ কাজ করব, কোনো কাজে যাতে কোনো অসুবিধা না হয়। তো এখানে আমাদের যেই ডিসপ্লের যে ভাঙা অংশটা আছে এটা কিন্তু স্কচ টেপ লাগাই নিছি আমরা যাতে কাজ করতে কোনো অসুবিধা আমাদের না হয়। পরবর্তীতে কিন্তু এটা আবারও আমাদের সেপারেটর মেশিনে নিয়ে হিট দিতে হবে এবং অ্যাকচুয়ালি এবার ডিসপ্লেটা আসলে আমরা সেপারেট করব। এই মেশিনের মূলত কাজ যেটা ডিসপ্লে সেপারেট করা, ভাঙা গ্লাস থেকে ডিসপ্লে সেপারেট করাই এই মেশিনের কাজ। তো এই মেশিনের সাহায্যে আমরা এখন ভাঙা গ্লাস থেকে মূল যে ডিসপ্লেটা সেই ডিসপ্লেটাকে সম্পূর্ণ আলাদা করে নিব। তো বন্ধুরা এখানে একটু কেয়ারফুলভাবে আপনাদের ওসিএটা করতে হবে, গ্লাসটা কাটতে হবে যাতে পোলারাইজার পেপারটা কেটে না যায়। পোলারাইজার পেপার কেটে গেলে সেটা পরবর্তীতে লাগানো যায়, বাট আপনার একটা মোবাইলের সঙ্গে অরিজিনাল যে পোলারাইজার পেপারটা থাকে বা কালার পেপারটা থাকে এটার মতো সুন্দর কালার কিন্তু আসলে নেক্সট টাইম যে পোলারাইজার পেপার লাগানো হয় সেটা পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে একটু কেয়ারফুল হইতে হবে আপনাদের যাতে পোলারাইজার পেপারটা না কাটে, এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আর যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে, এই সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলোর আঠা একটু শক্ত হয়, এগুলা কাজ করতে আসলে বেশি কষ্ট হয়। তো এই কারণে একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজ করতে হবে। আদারওয়াইজ এটা খুব সুন্দরভাবেই কাজ করা যাবে, ইট উইল বি ফাইন, কোনো সমস্যা হবে না। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজগুলো করতে হবে যাতে পরবর্তীতে আমাদের এই কাজে কোনো সমস্যা না হয় এবং সুন্দরভাবে কাজটা উঠে। বন্ধুরা আপনাদের মোবাইলে যদি কোনো ধরনের কোনো ইস্যু থাকে মোবাইল সংক্রান্ত, যেমন ধরেন ডিসপ্লে ভাঙা বা হার্ডওয়্যার জনিত কোনো ইস্যু, যে কোনো ধরনের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের শপের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স ফরিদপুর, নীলটুলি ফরিদপুর, অক্টোপাস ইলেকট্রনিক্স নীলটুলি ফরিদপুর। আপনার যদি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আমাদের ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত আপনাদের জানার প্রয়োজন থাকে অথবা মোবাইল সংক্রান্ত কোনো ব্যাপারে যদি আপনাদের কোনো তথ্য জানার প্রয়োজন মনে করে থাকেন, আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্টই সুন্দরভাবে পড়ি এবং এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো আপনার যদি মোবাইল সারার ব্যাপারে কোনো ধরনের টিপস বা ট্রিক্স বা কোনো ধরনের কোনো ইনফরমেশন প্রয়োজন পড়ে তাহলে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন ভিডিওর মাধ্যমে যে আমি কিভাবে আস্তে আস্তে করে ডিসপ্লের গ্লাসটা সম্পূর্ণ সুন্দরভাবে পরিবর্তন করার চেষ্টা করতেছি। ডিসপ্লের উপরে আমরা সুন্দরভাবে ওসি পেপারটা লাগাই নিলাম। ওসি পেপারটা চারপাশ দিয়ে আমরা সুন্দরভাবে ইন্ডিকেটার দিয়ে কেটে নিলাম, আপনারা দেখতে পারতেছেন। তো এখানে আপনারা নর্মাল ব্লেড ইউজ করতে পারেন, আবার এই ডিসপ্লে থেকে লেমিনেশন যে পেপারটা, এই লেমিনেটিং পেপারটা কাটার জন্য এক্সট্রা ব্লেড কিনতে পাওয়া যায়, সেটাও আপনারা ইউজ করতে পারেন যে যেভাবে কাজ করে আসলে সুবিধা মনে করে। আমি ইন্ডিকেটার দিয়ে এইভাবে আসলে কাটি। তো সুন্দরভাবে চারপাশটা আসলে কেটে নিতে হবে, বাড়তি রাখা যাবে না এখানে, এটা হচ্ছে মূল ব্যাপার। এখন আমরা সুন্দরভাবে ডিসপ্লেটা ফ্রেমের মধ্যে বসাই দিব যাতে পরবর্তীতে আমরা গ্লাসটা উপরে সুন্দরভাবে বসাতে পারি এবং মেজারমেন্টটা আমাদের অ্যাকুরেট হয় এবং ডিসপ্লেটা অ্যাকুরেট বসে, কোনো ধরনের কোনো সমস্যা না হয়। ঠিক আছে বন্ধুরা, তো এখানে কিন্তু আমরা গ্লাসটা আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লের উপর বসাই দিছি এবং পরবর্তীতে যা কাজ করা সেটা মেশিন করবে। তো ডিসপ্লেটার ওপরে গ্লাসটা দিয়ে আমরা যখন মেশিনের মধ্যে বসাবো তখন অবশ্যই কিন্তু আমাদের হাতের কারসাজি থাকবে। দেখা যায় যে মাঝে মধ্যে আমাদের বসানোর ভুলের কারণে কিন্তু
দেখা যায় যে বাবল চলে আসে ডিসপ্লেতে। তো এটা কিন্তু মেশিনের কোনো ফল্ট না, এটা কিন্তু মূলত সরাসরি আমাদের ফল্ট। আমাদের ফল্টের কারণেই কিন্তু দেখা যায় যে বাবল চলে আসে ডিসপ্লেতে। তো আমরা যদি এটা একটু কেয়ারফুলভাবে বসাই, তাহলে কিন্তু বাবল আসার কোনো সম্ভাবনা নাই। তো এখানে আসলে মেশিনকে দোষ দেওয়া উচিত হবে না, যার হাতের কাজের একটা ব্যাপার আছে। তাই গেস আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা। তো এখানে অবশ্যই আমাদের এমনভাবে বসাইতে হবে যাতে বাবলটা ভেতরে না থাকে এবং সুন্দরভাবে ডিসপ্লেটা তৈরি হয়ে আসে। তো এই ধরনের কাজগুলো কিন্তু আসলে খুব সুন্দর হয়, বোঝা যায় না যে আসলে কাজ করা হয়েছে, ঠিক আছে? তো এই ব্যাপারে আপনারা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন যাতে আপনার ডিসপ্লে যে কাজটা, সেই কাজটা যাতে নিখুঁত হয়, সুন্দর হয়। অবশ্যই যেন বাইরে থেকে অসামঞ্জস্যপূর্ণ কোনোভাবে দেখতে না লাগে, যে কুরুচিপূর্ণ, যে কাজটা ভালো হয় না, এরকম দেখা গেলে কিন্তু আসলে প্রবলেম। তো আপনারা এখানে দেখতে পারতেছেন অলওয়েজ আগের মতোই আমরা কিন্তু কালো আঠা দিছি, কালো আঠা দিয়ে ডিসপ্লেটা সুন্দরভাবে বসাইতেছি। কালো আঠা দিয়ে ডিসপ্লে লাগানোর কারণ কিন্তু কয়েকটা, হ্যাঁ। প্রথমত কালো আঠা দিয়ে ডিসপ্লেটা লাগাইলে আপনার পানি কালার যে আঠাটা থাকে সেটার তুলনায় কালো আঠা শক্তিশালী বেশি হয়। কালো আঠাটা দিয়ে লাগাইলে ডিসপ্লেটা অনেক মজবুতভাবে লেগে থাকে। আর দ্বিতীয়ত, পানি কালারের যে আঠাটা আছে এটা ব্যবহার করলে দেখা যায় যে ডিসপ্লের চারপাশ দিয়ে ডিসপ্লের যে লাইটটা সেটা বের হয়ে যায়, দেখতে বাজে লাগে, হ্যাঁ। তো এই কারণে কালো আঠাটা আমরা ব্যবহার করি, যাতে ডিসপ্লের চারপাশ দিয়ে যে লাইটটা বের হয়ে যায় সেটা বের হওয়ার সুযোগ না পায়। আর আরেকটা ব্যাপার হইতেছে যে আপনার, মানে আমার কাছে মনে হয় যে পানি কালারের আঠা থেকে কালো কালারের যে আঠাগুলো আমরা লাগাই, এগুলা পরবর্তীতে ডিসপ্লে লেমিনেশন করার সময় খুলতেও বেশি সহজ লাগে, ঠিক আছে? তো এই সব বিভিন্ন কারণে যে যেভাবে কাজ করতে সুবিধা বোধ করে, তা আমার মনে হয় যে আসলে কালো আঠাটা বেস্ট। তো এখানে আপনারা দেখতেছেন যে ডিসপ্লে কিন্তু বসানো হয়ে গেছে। এখন আমরা মোবাইলের উপরে আপার শেলটা বসায় দিছি এবং যে স্ক্রুগুলা আছে, এই স্ক্রুড্রাইভারের সাহায্যে আবারও সুন্দরভাবে আমরা লাগিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লে লেমিনেশনের কাজ কিন্তু আমাদের শেষ। যে ভাঙা গ্লাসটা ছিল সেই ভাঙা গ্লাসটা ফেলে দিয়ে আমরা কিন্তু নতুন করে আবার ওসি করে ডিসপ্লেটাকে আবার আগের মতো নতুন করে দিয়েছি। এখানে কিন্তু খরচ খুবই কম হয়েছে, বাট ডিসপ্লেটা কিন্তু আবার আগের মতো নতুন হয়ে গেছে। তো বন্ধুরা, মোবাইল সার্ভিসিং রিলেটেড এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে এ ধরনের হেল্পফুল কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অক্টাটেকের সঙ্গেই থাকবেন। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আমাদের ডিসপ্লেটা লাগানো হয়ে গেছে। আমরা একটা উইপস এবং স্প্রের সাহায্যে বা থিনারের সাহায্যে যে কোনো গ্লু রিমুভিং যে কোনো আপনি প্রোডাক্টের সাহায্যে চারপাশে যে গ্লু লেগে থাকবে সেই গ্লুটা সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন। এখানে আপনি টেপ লাগাইতে পারেন, আপনি স্কচ টেপ লাগাইতে পারেন অথবা গার্ডার দিয়েও লাগাই দিতে পারেন, যার যেভাবে সুবিধা। বাট অবশ্যই মোবাইলের যে সার্ভিসিংটা আপনি করছেন সেটা অবশ্যই রুচিসম্পন্ন হতে হবে। আপনাকে অবশ্যই মানে দেখলে পছন্দ হইতে হবে, যে কাস্টমার অ্যাট্রাকটিভ হইতে হবে, যে আপনার মোবাইলটা সার্ভিসিং করা সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু এক ফোঁটাও বোঝা যাচ্ছে না যে ডিসপ্লেটা ওসি করা হয়েছে। তো এইভাবে সুন্দরভাবে কাজ করতে হবে, তাহলে কিন্তু মোটামুটি কাস্টমার স্যাটিসফাই করতে পারবেন আপনারা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন।